উইল বিএনপি ব্যাক বাংলাদেশ আওয়ামী লীগ? বিএনপি আওয়ামী লীগকে ফেরাক আর না ফেরাক, হাসিনার রাজনীতি শেষ না, এটা আমি কইতেছি না, হাসিনার পোলার নমরুদটা কইছে। জিজ্ঞেস করো তোমার ছেলে হয়েছে নাম কি? তা আমি বললাম নাম জয়। কিসকা মতলব গয়া হ্যায়? তা আমি বললাম জয় মানে জয়, জয় মানে ভিক্টরি, জয় মানে আনন্দ, জয় মানে ভিক্টরি। যখন বলছি জয় মানে ভিক্টরি তখন ওর খুব মেজাজ খারাপ হয়ে গেল। ও ঘুরে চলে যাওয়ার সময় বলতেছে और एक नमरूद पैदा हुआ। আরে ভাই এই ক্লিপ না তো, আসল ক্লিপটা দেখান। So this is in a sense the end of the Hasina era. Possibly, yes. Okay. So you're saying that if the Awami League does get a chance to re-enter Bangladesh politics, it'll be without her. Yeah. সো হাসিনা জয় বাংলা, এটা জাস্ট নমরুদের স্টেটমেন্ট না, এটা হাসিনার স্টেটমেন্ট। বাই দা ওয়ে, কুত্তাটা কইলাম সুন্দর আছে। সো হাসিনার স্টেটমেন্ট, হাসিনা ইন্ডিয়াতে থাকবে। এর মধ্যে ভারত যখন হাসিনাকে কাতার পাঠানোর ব্যাপারে আলাপ আলোচনা শুরু করে, কাতার ইভেন হাসিনাকে রাখার জন্য সম্মত হয়, কিন্তু হাসিনা যেতে নারাজ। হাসিনা বলে মরলে ভারতেই মরবো, কোথাও যাব না। আর বাংলাদেশে যে ডেমোক্রেটিক ট্রানজিশন শুরু হয়েছে বিএনপি এবং জামাত মিলে, এটা যদি 10-15 বছর বা ম্যাক্সিমাম 10 বছর পর্যন্ত যদি টেনে নিয়ে যেতে পারে, তাহলে হাসিনা এর মধ্যে মরে যাবে। অলরেডি বয়স তো 80 হয়ে গেছে, একটা মানুষ বাঁচে কয়দিন? তো বয়স তো 80-র উপরে, তো এমনি তো সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তো এখানে এত কান্দাকাটি করতে লাভ নাই। সো হাসিনার চ্যাপ্টার ক্লোজ, বাকি থাকে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে কি বিএনপি ব্যাক করবে? আমার উত্তর হচ্ছে না, আওয়ামী লীগকে বিএনপি ব্যাক করবে না। তবে আওয়ামী লীগ ফিরে আসার অন্যতম কারণ হতে পারে বিএনপি। বিএনপি কেন আওয়ামী লীগকে ব্যাক করবে না, কি কি কারণে ব্যাক করবে না, এর সাপেক্ষে আমি আজকে ভিডিওতে 5টা পয়েন্ট তুলে ধরবো। প্রত্যেকটা পয়েন্টে আমার ব্যক্তিগত অবজারভেশন, ব্যক্তিগত অপিনিয়ন। ইউ মাইট হ্যাভ ডিফারেন্ট ওয়ান, কোনো সমস্যা নাই। এই নির্বাচনের শুরুতে ভোটের সময় আমরা কি দেখেছি? মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে করা যতগুলো মামলা আছে সবগুলো তুলে নেবেন। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। এবং নির্বাচনের আগে ফজলুর রহমানকে বিএনপি লাগিয়ে দিয়েছিল উল্টাপাল্টা কথা বলার জন্য। মানুষ তাকে ফজা পাগলা বললেও এখন কিন্তু সে একজন এমপি। আমি বাংলাদেশে এখন ফজু পাগলা হয়ে গেছি। এরা হইল মোল্লা মুন্সি, মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয়। আওয়ামী লীগ যারা করে মুক্তিযুদ্ধের কথাটা মনে করে হইলো রাজাকারের বিরুদ্ধে একটা ভোট আমারে দিয়ে। এবং এই নির্বাচনী ক্যাম্পেইনে আমরা দেখেছি বিএনপি সমর্থিত এক ভদ্র মহিলা নৌকা সমর্থিতদের কাছে ভোট চাচ্ছে, বলতেছে ধানই নৌকা। ইভেন বলতেছে যে আপনারা যদি বিএনপিতে ভোট দেন বা ধানে ভোট দেন, তাহলে আমাদের আপা হয়তো 5-10 বছর পর আবার ফিরে আসতে পারবে, আর অন্য মার্কায় দিলে কিন্তু আবার ফিরে আসতে পারবে না। আপনারা মনে মনে বলছেন যে ধানের শীষ কেন দেবা? আগে তো আমরা আওয়ামী লীগ ছিলাম না, এখন আমরা আওয়ামী লীগ। ধানের শীষে আওয়ামী লীগ মনে করবেন কেন? আওয়ামী লীগ আসার জন্য আমরা এটা একটা পথ। আমরা বিএনপি কে যদি চাই, বিএনপি দেখা 10 বছর বাদ হলে আমাদের নেত্রীকে আবার আনবে। তো এরকম অসংখ্য ক্লিপ আমরা ভোটের সময় দেখেছি, যেখানে বিএনপি এবং জামাত দুই দলই আওয়ামী ভোট ব্যাংকে নিজেদের কাছে নিয়ে আসার জন্য, নিজেদের বাক্সে নিয়ে আসার জন্য মুদ্রার এপিটোপিটের মতো আচরণ করেছে। নির্বাচনের পরে আমরা দেখেছি আওয়ামী লীগের একের পর এক অফিস খুলতেছে, কিন্তু আইনিভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ অফিস খোলার বিপরীতে বিএনপি প্রশাসনকে আমরা কিন্তু ওই রকম শক্ত অবস্থান নিতে দেখি নাই। বিএনপি নেতাকে, আওয়ামী লীগের নেতাকে জেলখানা থেকে ফুলের মালা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসছে। যিনি ছাড়িয়ে নিয়ে আসছে তিনি কিন্তু বর্তমানে বিএনপির একজন এমপিও বটে। সো এই সকল সার্কামস্টেন্স সামনে রেখে আমি বলছি বিএনপি আওয়ামী লীগকে ব্যাক করবে না। যদি এটা খুব আনপপুলার ওপিনিয়ন হবে, পপুলার ওপিনিয়ন বা পপুলিস্ট ওপিনিয়ন হতে পারতো যদি আমি বলতাম এই সকল সার্কামস্টেন্স সামনে দেখায় যে দেখেন বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে, ব্যাক করতেছে। কিন্তু তারপরও আমি আনপপুলার ওপিনিয়নে দিচ্ছি যে বিএনপি আওয়ামী লীগকে ব্যাক করবে না। এবং কেন ব্যাক করবে না এর সাপেক্ষে আমি যুক্তি, ফ্যাক্ট সহ আমার 5 পয়েন্ট তুলে ধরবো। তবে 5 পয়েন্ট তুলে ধরার আগে আমি এটা বলতে চাই যে বিএনপির একদম পলিসি লেভেলে দল হিসেবে বিএনপি যদি সিদ্ধান্ত নেয় বা বিএনপির সুপ্রিম লিডার তারেক রহমান যদি সিদ্ধান্ত নেয় যে আওয়ামী লীগকে ব্যাক করবে, ব্যাক করে জামাতের সাথে রাজনীতি করা চাইতে আওয়ামী লীগের সাথে রাজনীতি করবে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। তো ওরা যদি ব্যাক করে, ওই ক্ষেত্রে আর এই পয়েন্টগুলো, আমার পয়েন্টগুলো থাকতেছে না, এগুলো ডিসকোয়ালিফাইড হয়ে যাচ্ছে। সো এটা বিএনপির দলগত সিদ্ধান্ত। এর বাইরে আমি যে যুক্তিগুলো দিব সেগুলোর আগে যেটা বলতে চাই, আমরা কিন্তু অলরেডি দেখতেছি টিভি টকশো গুলোতে আওয়ামী লীগের 5-6টা দালালদেরকে এখন বেশি আনা হচ্ছে এবং আওয়ামী লীগের পক্ষে ন্যারেটিভ উৎপাদন করা হচ্ছে। ডক্টর ইউনূস সরকারকে, ইউনূস গভর্নমেন্টকে মানে বাংলাদেশের শত্রু হিসেবে প্রেজেন্ট করা হচ্ছে। ইভেন আমরা অলরেডি দেখতেছি বাম অধ্যাপিকারা টকশোতে গিয়ে বলতেছে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের প্রয়োজন, মানে বাংলাদেশের জন্য ফিরতে হবে। বাংলাদেশের প্রয়োজনে আওয়ামী লীগকে ফিরতে তো হবেই, আওয়ামী লীগের রাজনীতিও থাকবে।
এটা প্রয়োজনটা আওয়ামী লীগের না, প্রয়োজনটা বাংলাদেশের। সো এখন ভদ্র মহিলাকে বা ম্যাডামকে যদি জিজ্ঞেস করে বাংলাদেশের আওয়ামী লীগের প্রয়োজন কি, একটা মানে একটা ফ্যাসিস্ট র্যাডিক্যাল দল যে একটা জেনোসাইড করে গেছে, মানবতা বিরোধী অপরাধ করে গেছে, প্রায় 1400 বা অ্যারাউন্ড 1500 মানুষকে হত্যা করেছে, তার মধ্যে 150+ শিশু হেলিকপ্টার থেকে গুলি করেছে, দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, তাদের বাংলাদেশের কি প্রয়োজন? মানে আবার এসে আরো কয়শো মানুষ তারা হত্যা করার জন্য প্রয়োজন, আরো কত কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করার জন্য আওয়ামী লীগকে প্রয়োজন। এরপরে দেখবেন বিএনপির আর এক নব্য বুদ্ধিজীবী শাহেদ আলম, মানে এই লোকে মানুষ বুদ্ধিজীবী বলে, তাহলে চিন্তা করেন বাংলাদেশের মানুষের বুদ্ধির অবস্থাটা কি। বিএনপির এই নব্য বুদ্ধিজীবী শাহেদ আলমকে বাংলাদেশের মানুষ বিরিয়ানি আলম বলে ডাকে, এবং এটার পেছনে কারণ নাকি শাহেদ আলম আগে আওয়ামী লীগের সভা সমাবেশ গুলাতে যেত বিরিয়ানি খাওয়ার জন্য, এক প্লেট বিরিয়ানির জন্য সে নাকি তাদের পক্ষে নেগেটিভ উৎপাদন করতো। এরপর আওয়ামী লীগ থেকে যখন ডলা খাইছে তখন বিদেশ গিয়ে আবার বিএনপি হয়ে গেছে, ওর নানা ধরনের ক্লিপ টিপ তো আছে। তো এই শাহেদ আলম বলতেছে যে বিএনপি যদি জামাতের সাথে না পেরে ওঠে তাহলে আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দেবে যে তোমরা চলে আসো, আমরা পারতেছি না। পতিত যে আওয়ামী সমর্থক কর্মী সমর্থকদের তাদেরকে গ্রিন সিগন্যাল দিবে যে রাস্তায় আসো, জামাতের সাথে আমরা পারছি না। এন্ড বুদ্ধিজীবীর মাথার কি অবস্থা, ব্রেনের এভারেজ ব্রেনের কি অবস্থা চিন্তা করেন যে যখন আওয়ামী লীগ দেশে ছিল তখন তো গত 17 বছর বিএনপির রাজনীতির কি অবস্থা হয়েছে, বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে কি করেছিল, কেন তারেক রহমান 17 বছর ধরে দেশ আসতে পারে নাই, এই নরমাল কমন সেন্সটুকু শাহেদ আলমের নাই। সো বিএনপি যদি এ সকল বিরিয়ানি আলমদের বুদ্ধিতে কিংবা বামদের বুদ্ধিতে বামদের যুক্তিতে আওয়ামী লীগকে ব্যাক করে, এটা তাদের পাছার খুশি। আমাদের শহীদ শরীফ ওসমান হাদি বলছিল এই দেশের বামরা যাদেরকে কোলে নেয় তাদের ফাইলস হয়, সো ফাইলস হইলে বিএনপির হবে। এক্ষেত্রে আমার নো পয়েন্টস, নো আর্গুমেন্টস, নো ফ্যাক্ট, নো যুক্তি, জাস্ট এটা ওয়ান ম্যান পলিটিক্যাল ডিসিশন। তারেক রহমান যদি সেই সিদ্ধান্ত নেয় তাহলে কারো কিছু করার নাই। এবার আসি আমার 5 পয়েন্টে, বিএনপি কেন আওয়ামী লীগকে ব্যাক করবে না সেই যুক্তি তর্কে। পয়েন্ট নাম্বার 1, আওয়ামী ভোট ব্যাংক। এবারে নির্বাচনে বিএনপি ভোট পাইছে কত পার্সেন্ট? ভোট পাইছে 49.97%, জামাত পাইছে 31.76, এনসিপি প্রায় 3, খেলাফত মজলিস 2, জামাত জোটের টোটাল ভোট পার্সেন্টেজ হলো 36.09। বিএনপি এবং এই জামাত জোটের ভোটের পার্থক্য হচ্ছে অ্যারাউন্ড 13.07%। দেখেন ব্যবধান কিন্তু অনেক বড় না, শুধুমাত্র 13%-এর ব্যবধান। এবার আসেন এই নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ ছিল না, আওয়ামী লীগের তো একটা ভোট ব্যাংক আছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। সেটা আপনি 5% বলেন, 10% বলেন, 15% বলেন, একটা আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজ আছে। ইভেন আপনি যদি রুরাল এলাকাগুলোতে গিয়ে থাকেন বা আপনি যদি গ্রামাঞ্চলের ভোটার হয়ে থাকেন, আপনি দেখবেন আপনার এলাকার আগে যারা আওয়ামী লীগের রাজনীতি করতো বা আওয়ামী লীগের নেতাকর্মী ছিল তারা কিন্তু এবার বিএনপির পক্ষে ভোট চেয়েছে। ভোটের আগে বিএনপির পক্ষেই মানুষদেরকে বলছে আপনারা বিএনপিকে ভোট দেন, গণভোটে না দেন। সো আওয়ামী লীগের যে ভোট ব্যাংক, এই ভোট ব্যাংকের অনেক বড় একটা পার্সেন্টেজ কিন্তু বিএনপিকে ভোট দিয়েছে, জামাতকে ভোট দিয়েছে, কিন্তু তুলনামূলক অনেক বড় একটা পার্সেন্টেজ ভোট দিয়েছে বিএনপিকে। দুই একটা জায়গায় ব্যতিক্রম থাকলে থাকতে পারে, সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু এই যে আওয়ামী লীগের বড় সংখ্যক একটা ভোট পার্সেন্টেজ, মানে যারা ভোট দিতে গেছে তাদের মধ্যে বড় সংখ্যক একটা পার্সেন্টেজ যে বিএনপিকে ভোট দিয়েছে, এই আস্থা তারা কোথায় পেয়েছে? এর পেছনে রয়েছে বিএনপি নির্বাচনের আগের দারুণ মাইন্ড গেম। আপনারা বিএনপি নির্বাচনের আগের ক্যাম্পেইন যদি দেখে থাকেন, আপনারা বিএনপি নির্বাচনের আগের টকশোগুলো যদি অ্যানালাইসিস করে থাকেন, তাহলে দেখবেন বিএনপি পন্থী টকশোজীবী যারা ছিল বা বিএনপি পন্থী টকশো যারা করতো, তারা কিন্তু আওয়ামী ন্যারেটিভ পুশ করেছে। তারা এমন ভাবে বুঝাতে চেয়েছে যে আওয়ামী লীগের বাংলাদেশের দরকার, তারা আওয়ামী লীগের পক্ষে অনেক অংশে কথা বলেছে যে আওয়ামী লীগের দরকার আছে, বাংলাদেশের বড় দল। তারা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ছিল না। ইভেন আওয়ামী লীগের এগেনস্টে যত কার্যক্রমগুলো হয়েছে, ইউনূস সরকার যেগুলো করেছে ওইগুলো বিরোধিতা করেছে। ইভেন আওয়ামী লীগ জামাতকে যেই ট্যাগে যে ন্যারেটিভে রাজনীতি করতো, মুক্তিযুদ্ধের সপক্ষের বয়ান, হ্যান চেতনা ব্যবসা, এই ন্যারেটিভ গুলো কিন্তু বিএনপি পন্থীরাও গ্রহণ করেছেন। আমি যদি স্পেসিফিক ভাবে 2 জনের নাম বলতে চাই, সেই 2 জনের মধ্যে একজন হচ্ছে নীলুফার চৌধুরী মনি, আরেকজন হচ্ছে ফজলুর রহমান। ইভেন আপনি দেখবেন এই ফজলুর রহমান মুক্তিযুদ্ধ বলে ফেনা তুলে ফেলছিল। ইভেন জামাত অন্যান্য দলকে রাজাকার ছাত্রদেরকে যারা আন্দোলন করছে, আওয়ামী লীগ যে ন্যারেটিভ বলে তাদেরকে জঙ্গি রাজাকার বলে বড়ায় ফেলছিল। সো এই কারণে এই টকশোগুলোতে বা এনভায়রনমেন্টে বিএনপি ওই মাইন্ড গেমটা খেলছে, যেখানে আওয়ামী ভোটাররা তাদের প্রতি আস্থা পাইছে। ইভেন আপনি দেখবেন এই ফজলুর রহমান কিন্তু দারুণভাবে বিপুল ভোটের ব্যবধানে ওই এলাকা থেকে জিতে আসছে। ইভেন এই ফজলুর রহমানের ন্যারেটিভের কারণে, ফজলুর রহমান রাজাকার বয়ানের কারণে সারা দেশের ভোটেও কিন্তু আওয়ামী লীগের ভোট ব্যাংকে বিএনপির প্রতি একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখছেন। আর নির্বাচনের পর আপনি কি দেখছেন? নির্বাচনের পর কিন্তু আপনি এখন ফজলুর রহমানকে টকশোতে দেখতেছেন না। নির্বাচনের পর কিন্তু এখন সে রাজাকার, মুক্তিযুদ্ধ, জঙ্গি, হ্যান ত্যান এসব কিছু বলতেছে না। নির্বাচনের পর কিন্তু সে ঠান্ডা হয়ে গেছে। সো তাদের কালেকটিভ যে স্বার্থ, সেই স্বার্থ কিন্তু তারা এই ন্যারেটিভের মধ্য দিয়ে নিজেদের দিকে নিয়ে গেছে। সো এখন তর্ক সাপেক্ষে আমরা যদি ধরে নেই বিএনপি যেই ভোট পেয়েছে, এই ভোটের অনলি 10% ছিল আওয়ামী সমর্থকদের ভোট, আর বাকি 90% হচ্ছে বিএনপি সমর্থকদের ভোট। 10% তো হবেই। সো এই 10% ভোট যে বিএনপি আওয়ামী ভোট ব্যাংক পেয়েছে, এখন একবার চিন্তা
চিন্তা করুন, আওয়ামী লীগ যদি ব্যাক করে, আওয়ামী সমর্থকরা কি জীবনেও বিএনপি কে ভোট দেবে? যারা একদম প্রো আওয়ামী সমর্থক জীবনেও দেবে না। তো তাহলে এই 10% বা আরো সিগনিফিকেন্টলি 15 থেকে 20% ভোট যদি কমে যায়, তাহলে বিএনপির আর ভোট কত পার্সেন্ট থাকে? জামাত থেকেও কমবে, কিন্তু পার্থক্য যদি আমরা ওই আওয়ামী লীগের 10% বাদ দেই, তাহলে জামাত জোটের সাথে ভোটের পার্থক্য থাকবে অনলি 3%। এছাড়া বিএনপি এই যে 5 বছর দেশ চালাবে, 5 বছর দেশে নানা ধরনের অপশাসন করবে, নানা গোষ্ঠীর সাথে তাদের স্বার্থ সংশ্লিষ্টতা হবে, কিন্তু আওয়ামী লীগ ফিরে আসলে বিএনপির যে ভোটের পার্সেন্টেজ আছে এটা থেকে বড় একটা অংশ আওয়ামী লীগের দিকে চলে যাবে। তাইলে এই জিনিসটা আমরা বুঝি, বিএনপি বুঝে না। জাস্ট এই বিএনপি যেহেতু একটা ডেমোক্রেটিক পার্টি, বিএনপিকে ভোট নিয়েই ক্ষমতায় যাইতে হবে। আমরা আনলেস বিএনপি যদি হাসিনার মতো নির্বাচন আবার চুরি টুরি না করে, 2টা উপনির্বাচন হয়েছে, ওই 2টা উপনির্বাচনে বিএনপি সুস্থভাবে দিতে পারে নাই। যদি ওই 2টা নির্বাচন অন্য বিরোধী দলরা পায় গেল, বিএনপির খুব বেশি ক্ষতি হতো না, কিন্তু ওই 2টা নির্বাচনে ভোটে চুরি কারচুপি হয়েছে। তো সামনের নির্বাচনে বিএনপি যদি হাসিনার মতো রাতের ভোট এবং চুরি বাট পারে না করে, তাহলে বিএনপি যদি একটা ডেমোক্রেটিক পার্টি, বিএনপি যদি ডেমোক্রেসি গণতন্ত্র ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, বিএনপির এই ভোটটা অনেক বড় ইম্পর্টেন্ট। সো আওয়ামী লীগকে নিয়ে আসলে বিএনপির ভোটের অনেক বড় একটা অংশ কাটা পড়ে যাবে। এই জন্য বিএনপি আওয়ামী লীগকে ফিরতে দেবে না। এটা হচ্ছে আমার পয়েন্ট নাম্বার 1। কিন্তু প্রতি নির্বাচনের আগে বিএনপি একটা ব্রেন গেম খেলবে, যাতে আমি ভোট ব্যাংকে তাদের দিকে নিয়ে আসা যায়, আওয়ামী লীগকে একটা হোপ দিবে, আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদেরকে ছেড়ে টেড়ে দেবে। আপনারা দেখবেন সামনে স্থানীয় সরকার নির্বাচন, সো ওই নির্বাচনকে কেন্দ্র করে ওই ভোট ব্যাংক নিজেদের দিকে নিয়ে যাওয়ার জন্য এখন দেখবেন আওয়ামী লীগের অনেক নেতাদেরকে বিএনপি কিন্তু ছেড়ে দিচ্ছে, জামিন দিচ্ছে, আবার ভরতেছেও, কিন্তু জামিনটা পরিমাণ বেশি দিচ্ছে। ওই নির্বাচন হয়ে যাবে, দেখবেন বিএনপি আবার কালেকটিভলি আওয়ামী লীগকে দমন করবে এবং নির্বাচনের আগে হয়তো আবার আওয়ামী লীগের প্রতি নমনীয় হবে। পয়েন্ট নাম্বার 2, বাম সুশীলদের সমর্থন। আপনারা জানেন এদেশের বামেরা যতটা না বাংলাদেশের রাজনীতি করে, বাংলাদেশপন্থী রাজনীতি করে, তারা চাইতে বেশি ভারতপন্থী, ভারতের আধিপত্য টিকিয়ে রাখার রাজনীতি করে, ভারতের কালচারাল হেজিমনি টিকিয়ে রাখার রাজনীতি করে। দেখেন এক বাম নেতা তারেক রহমানকে গালি দিতেছে। তারেক রহমান নাকি শিশু মুক্তিযোদ্ধা। তারেক রহমান আবার এইরকম লোক লিডার আসছে 17 বছর পর। হায়রে বাংলাদেশের ভাই, অবস্থা খারাপ। দেখেন এর মতো একটা লম্পট, বাটপার, হাওয়া ভবন করা, 10 ট্রাক অস্ত্র মামলার ঘটনা ঘটানো একটা লোক, যার কারণে এই যে ভারত এই যেভাবে আওয়ামী লীগের পক্ষে দাঁড়াইলো, আপনার কি মনে হয় এখানে কি বিএনপির দায় নাই? কিন্তু গালি দিতেছে কি নিয়ে? 10 ট্রাক অস্ত্র নিয়ে। 10 ট্রাক অস্ত্র নিয়ে বামদের পাশা চলবে কেন? তো এই বামরা হলো প্রো আওয়ামী লীগ, প্রো হাসিনা, প্রো ইন্ডিয়ান। হাসিনার অবর্তমানে এই বামরা এখন সমর্থন দিচ্ছে বিএনপিকে, পাশাপাশি এরা আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ন্যারেটিভ তৈরি করতেছে। যেমন এই মহিলার ক্লিপ তো আমরা আগেই দেখাইলাম। এদেশের বামদের তৃণমূল রাজনীতিতে কোনো গ্রহণযোগ্যতা না থাকলেও, নির্বাচনের মাঠে ওরা 1% ভোট না পাইলেও বামদের কিন্তু স্ট্রং ন্যারেটিভ আছে। বামরা কিন্তু ন্যারেটিভের জায়গাটাতে স্ট্রং, এবং ওদের ন্যারেটিভ দিয়ে পুরো বাংলাদেশ তারা অকুপাই করে রাখে। সো ওরা ভালো ন্যারেটিভ উৎপাদন করতে পারে, আর তাদের ন্যারেটিভ হলো কালচারাল হেজিমনি হলো ভারতপন্থী, এবং তারা আধিপত্যের সাথে গত 50 বছর ধরে দাপটের সাথে বাংলাদেশে ন্যারেটিভ দিয়ে রাজ করে আসছে। আর তারা এই ন্যারেটিভ দিয়ে, আমরা দেখেছি শাহবাগের ন্যারেটিভ উৎপাদক ছিল কিন্তু এই বামেরাই। সো শাহবাগের ন্যারেটিভ উৎপাদন করে তারা কিভাবে বাংলাদেশে বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছিল, সো এই জিনিসটা তারা আওয়ামী লীগকে সার্ভ করেছে। এবং এখন এই যে শূন্য ফিল্ড আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের অবর্তমানে তারা সবসময় কিন্তু ক্ষমতার পাশাপাশি থাকে, ক্ষমতায় চড়ে থাকে। সো এই জন্য তাদের ওই নির্বাচনের মাঠে জয়ী হয়ে আসা লাগে না। তো তারা এখন বিএনপি কে সার্ভ করতেছে। এখন চিন্তা করেন আওয়ামী লীগ যদি ব্যাক করে, তাহলে এই বামেরা যারা আওয়ামী লীগ একটা প্রো ইন্ডিয়ান দল, তারা কি কখনো বিএনপির সাথে থাকবে? বিএনপির 2001 থেকে 5 এই সময়টাতে বিএনপির বিরুদ্ধে যত ন্যারেটিভ উৎপাদন ছিল, যত মানে সুশীল শ্রেণীর যুগলবন্দি কলাম ছিল, এগুলো তো এই বামেরা উৎপাদন করে আসছে। ইভেন বিএনপিকে 2001 থেকে 5 বিএনপির এগেইনস্টে এই যে একটা 1-11 হইলো, এই 1-11 পেছনের অন্যতম একটা কুশীলব ছিল কিন্তু এই বাম সুশীলরা। ওরা কিন্তু এই জিনিসগুলো ঘটাইছে। সো এরা এখন আওয়ামী লীগ না, এই জন্য বিএনপির সাথে আছে। আওয়ামী লীগ যদি ফিরে, এরা কি বিএনপির সাথে থাকবে? বিএনপির জন্য ন্যারেটিভ উৎপাদন করবে না। পয়েন্ট নাম্বার 3, মিডিয়া এস্টাবলিশমেন্ট। আপনি দেখবেন জুলাইয়ের রক্তাক্ত আন্দোলনে ছাত্র জনতার সাথে হাতে গোনা 2-1টা মিডিয়ার বাইরে খুব বেশি একটা মিডিয়া ছিল না। প্রত্যেকটাই মিডিয়া ছিল হাসিনার পক্ষে, হাসিনার দালালি করেছে, হাসিনার পক্ষে ন্যারেটিভ প্রকাশ করেছে, মিথ্যা নিউজ প্রকাশ করেছে, ছাত্র জনতাকে জঙ্গি ইত্যাদি বলে নিউজ প্রকাশ করেছে। আর আমরা দিল্লি স্টার, প্রথম আলোর কথা আলাদা করে না বললাম, এই 2টা পত্রিকাকে তো বাংলাদেশের মানুষ ইন্ডিয়ান মুখপাত্র বলে, যারা প্রো ইন্ডিয়ান আউটলেট। ইন্টারেস্টিংলি 5 আগস্ট পরবর্তী সময় হাসিনার পতনের পর এই দেশের মিডিয়া 180 ডিগ্রি পল্টে নিয়ে এখন আবার বিএনপির পক্ষে উলঙ্গ হয়ে দাঁড়ালি শুরু করছে, বিএনপির পক্ষে খবর প্রকাশ করা শুরু করছে। ইভেন আপনি দেখবেন মতি মাহফুজরা এখন বিএনপির অনুষ্ঠানে গেস্ট হচ্ছে, বিএনপির অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছে, এবং ওরা এখন বিএনপির অন্যতম শুভাকাঙ্ক্ষী। অথচ যে 1-11 হয়েছে, সে 1-11 সিভিল সোসাইটিতে যে জনমত উৎপাদন, বা এই যে মিলিটারি মনিদুন ফখরুদ্দিনরা যে কাজগুলো করতেছে, তারেক রহমানকে পিটাচ্ছে, খালেদা জিয়াকে দেশের বাইরে চলে যেতে বলতেছে, দেশের পলিটিক্যাল নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে একের পর এক, এটাকে সিভিল সোসাইটিতে যে জনমত উৎপাদন যে মনিদুন ফখরুদ্দিনরা করতেছে, এটা ঠিকই করতেছে, রাষ্ট্রের জন্য ভালো
করতেছে, এই জনমত উৎপাদন কিন্তু ডেইলি স্টার প্রথম আলো রায় করছে। বেগম খালেদা জিয়ার আইনস্টার 2001 থেকে 5 সালে এত বিশ্রী মিথ্যা প্রোপাগান্ডা খবর ছাপিয়েছে এবং মহিউদ্দিন ফখরুদ্দিনের সময়গুলোতে তারা মিথ্যা প্রোপাগান্ডা খবরে ছাপানো একের পর এক কার্টুন ছাপিয়ে এমন কোনো জনমত নাই, এমন কোনো মানে অপমান নাই যেটা তারা খালেদা জিয়া এবং তারেক রহমানকে করে নাই। কিন্তু এখন এরাই আবার বিএনপির পক্ষের শক্তি হয়েছে, এখন এরা বিএনপির অনুষ্ঠানের অন্যতম গেস্ট হন। তারা 11 জনমত উৎপাদনে যুগলবন্দি কলাম লিখছেন এবং এই কলামগুলো কিন্তু এখনো আছে মিডিয়াতে। সো এই যে মিডিয়া এস্টাবলিশমেন্ট বিএনপি গত 17 বছর পায় না। আপনাদেরকে যদি মানে আমি ভুল না করে আমি মনে করিয়ে দেই, গত 17 বছর তারেক রহমানের একটা বক্তব্য বাংলাদেশের কোনো মেইনস্ট্রিম মিডিয়াতে আসে নাই। কোনো মেইনস্ট্রিম মিডিয়া তারেক রহমানের একটা বক্তব্য, একটা ভাষণ, একটা পদক্ষেপ, একটা কর্মসূচি প্রকাশ করতে পারে নাই। এইরকম ছিল বাংলাদেশের মিডিয়াগুলো। মাহফুজুর রহমান তো বলে ফেলছে, ডিজেফাই দেয় মিথ্যা নিউজগুলো সে ছাপাইছে, তারা এটা ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট ছিল। আমি আমার আগের ভিডিওগুলোতে দেখাইছি, এই ভিডিওতে জন্য দেখালাম না। সো এই জিনিসগুলো তারা করছে। এখন এই মিডিয়া যে এস্টাবলিশমেন্ট যারা গত 17 বছর তারেক রহমানের একটা বক্তব্য প্রকাশ করে নাই, তারা এখন এমন কোনো দিন নাই তারেক রহমানের জন্য চাটাচাটি করে না, প্রশংসা করে না। সো এই মিডিয়া এস্টাবলিশমেন্টে যদি আওয়ামী লীগ ব্যাক করে, যারা 11 গোটায় বিএনপিকে ক্ষমতা থেকে সরাইছে, যারা ওই জনমত উৎপাদনের সাথে ছিল, তারা কি বিএনপির সাথে থাকবে? যারা 17 বছর সাহস করে নাই বিএনপির পক্ষে একটা নিউজ ছাপাইতে, যারা একটা কলাম লেখার সাহস করে নাই খালেদা জিয়ার সাথে যে বিচারিক অন্যায়গুলো হচ্ছে, সো এই নিউজ আউটলেট গুলা বা এই মিডিয়া এস্টাবলিশমেন্ট গুলা বিএনপি যদি ক্ষমতা থেকে চলে যায়, তাহলে তারা বিএনপির সাথে থাকে না, এরা থাকে আওয়ামী লীগের সাথে। এবং আওয়ামী লীগ যদি ব্যাক করে, এরা জামাতের সাথেও থাকবে না, কখনো না। আওয়ামী লীগ এর কারণে এরা বেশিরভাগই হচ্ছে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টের পক্ষে, প্রো ইন্ডিয়ান মানে ফান্ডিং টান্ডিং নিয়ে এরা কাজ করে। আওয়ামী লীগ যদি ব্যাক করে, এরা আবার আওয়ামী লীগের হারিয়ে যাবে। এই জন্য বিএনপি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অনেকগুলোকে নিজেদের সাথে ইনক্লুড করবে, কিন্তু আওয়ামী লীগকে ফিরতে দিবে না। পয়েন্ট নাম্বার 4, বিএনপির টিকে থাকার রাজনীতি। বিএনপি ক্ষমতা আসার পর আমরা দেখতেছি আওয়ামী নেতা কর্মীরা ছাড়া পেয়ে যাচ্ছে, একের পর এক অফিস খুলতেছে। এটা যেমন আওয়ামী লীগকে আমন্ত্রণের পক্ষে একটা ফ্যাক্ট, তেমনি ভাবে আওয়ামী লীগকে ঠেকানোর পক্ষে একটা ফ্যাক্ট হলো অন্তর্বর্তী সরকার শেখ মুজিবের যে 15 আগস্ট জাতীয় শোক দিবস ছিল, এটাকে বাতিল করে দেয়। বিএনপি ক্ষমতায় আসার পর অন্তর্বর্তী সরকার সিদ্ধান্তেই বল থাকে। সো এটা যে আওয়ামী লীগকে ঠেকাচ্ছে, এটা হচ্ছে আওয়ামী লীগকে ঠেকানোর পক্ষে একটা ফ্যাক্ট। বিএনপি আওয়ামী লীগকে ঠেকাবে, এর পক্ষে আরেকটা ফ্যাক্ট হলো অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে একটা অধ্যাদেশ জারি করে। বিএনপি সে অধ্যাদেশকে আইনে পরিণত করে, শুধু আইনে পরিণতই কারণ এটাকে আরো শক্তিশালী করে। সেটা হচ্ছে আওয়ামী লীগের বিচারের, সন্ত্রাস বিরোধী আইনে বিচারের ব্যবস্থা করে সে আরো শক্তিশালী আইনটা করে। সো এই আইনটা করে আলটিমেটলি বিএনপি আওয়ামী লীগের কফিনে শেষ পীর একটা মারে। সো এই দুইটা ফ্যাক্টই আওয়ামী লীগকে ফিরতে না দেওয়ার পক্ষে। এরপর দেখেন আওয়ামী লীগ পালানোর পর লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে, তার মধ্যে অন্তত পক্ষে 90% মামলাই বিএনপি নেতাকর্মীরা করেছেন। জামাত এবং এনসিপি মিলে 10%, অনেস্টলি বলি 10% মামলাও করে নাই। এই 90% মামলা করেছে, ঠিক মামলা বাণিজ্য করেছে। আওয়ামী লীগ তো করছে ওদের এগেনস্টে, ওরা মামলা বাণিজ্য করতেছে, কিন্তু রিয়েলিটি হলো মামলা তো বিএনপি নেতাকর্মীরাই করছে। সো এই মামলাগুলো তো ওদেরকে সাফার করতে হবে, যার কারণে ওরা দেশে আসতে পারবে না বা দেশে আসা ওদের জন্য সহজ হবে না। এবং এইটাও কিন্তু একটা ফ্যাক্ট যেখানে আওয়ামী লীগকে ফিরতে না দেওয়ার পক্ষে, আওয়ামী লীগের রাজনীতিতে ব্যারিয়ার সৃষ্টি করার জন্য। আর আওয়ামী লীগ হচ্ছে পুরো দামে একটা সন্ত্রাসী জায়নিস্ট আইডিওলজিক্যাল দল। এই দল গণতন্ত্রে বিশ্বাস করে না। এই দল যদি ফিরে, বিএনপি রাজনীতির কি অবস্থা সেটা আমরা গত 17 বছরে দেখেছি। কেসি গেটের ভিতরে থাকতে হয়েছে, নেতা কর্মীরা ঘরে ঘুমাতে পারে নাই। ওই ট্রমা কিন্তু বিএনপির মধ্যে আছে। পয়েন্ট নাম্বার 5, বিএনপির কর্মকাণ্ডের উপর নির্ভর করবে বাল ফিরবে কিনা। দেখুন বিএনপি ক্ষমতা আসছে মাত্র 1.5 থেকে 2 মাস হয়েছে। এর মধ্যে বিএনপি নানা ধরনের সংকটের মধ্যে পড়েছে, নানা ধরনের ক্রাইসিস ফেস করতে হচ্ছে। তার মধ্যে অন্যতম ক্রাইসিস গত 1.5 মাস ধরে জ্বালানি ক্রাইসিস, যেখানে মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে জ্বালানি পাচ্ছে না, পেট্রোল ডিজেল অকটেন পাচ্ছে না। অপরদিকে বিএনপির এমপি মন্ত্রীরা বলতেছে মিথ্যা কথা, বলতেছে জ্বালানি তেলের সংকট নাই, কিন্তু মানুষ পাম্পে গিয়ে জ্বালানি তেল পাচ্ছে না। এতে কিন্তু মানুষ ক্ষুব্ধ হচ্ছে, বিএনপির প্রতি মানুষ ক্ষুব্ধ হচ্ছে। এছাড়া আমরা বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যস্ত অবস্থা দেখতেছি। 12-14 ঘন্টা পর্যন্ত কোথাও লোডশেডিং হচ্ছে। 1 ঘন্টা থাকলে 1 ঘন্টা বিদ্যুৎ থাকতেছে না, মানুষের চরম ভোগান্তি হচ্ছে। বিদ্যুৎ খাতে হাসিনার তাণ্ডব, লুটপাটের একটা কারণ এখানে তো অবশ্যই রয়েছে। এরপর আমরা গ্যাসের দাম দেখেছি, 1 মাসের মধ্যে 2 বার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। মাত্র 12 কেজি গ্যাসের দাম প্রায় 2000 টাকা করা হয়েছে, যেটা হতো আজ থেকে 6 মাস আগেও 1300 টাকা বা 1200 টাকার মতো দাম ছিল 12 কেজি গ্যাসের। সব নানা ধরনের ক্রাইসিসে মানুষ কিন্তু বিএনপির প্রতি ক্ষুব্ধ হচ্ছে। এছাড়া গত 1.5 বছরে চাঁদাবাজি, সন্ত্রাস, অন্তর্দলীয় কোন দলে খুনাখুনি, রাহাজনি করে যে ফুটেজগুলো মানুষের সামনে আসছে, এতে কিন্তু মানুষ ব্যাপক বিএনপির প্রতি অসন্তুষ্ট হয়েছে। এবং ক্ষমতার পরও কিন্তু ওই জিনিসগুলো বন্ধ নাই। বিএনপির অধীনে নানা ধরনের আইন শৃঙ্খলার অবনতি, যেটা মানুষ এক্সপেক্ট করছিল ঠিক হবে, সেটাও ভালো অবস্থানে নাই। সারা দেশে এখনো কিন্তু মব ভায়োলেন্স গুলো হচ্ছে। সো বাস্তবতা হচ্ছে যত দিন গড়াবে, বিএনপির যত সময় গড়াবে, তত মানুষ আস্তে আস্তে আরো বিএনপির প্রতি ক্ষুব্ধ হবে। বিএনপির যে ভোট ব্যাংকে মানুষ যে আশা ভরসা করে, মানে যারা একদম ডাইহার্ড বিএনপি না বা মানে ব্রেনলেসলি বিএনপিকে সাপোর্ট করে না, একদম ব্রেন দিয়ে দেয় না বা বিএনপিকে নিজের কাছে চুক্তি দিয়ে দেয় না,
নাই, যারা বিএনপির থেকে একটা বেটার হোপ করে বিএনপি কে ভোট দিয়েছে, আস্তে আস্তে সেই ভোটগুলো কিন্তু বিএনপি থেকে কমতে থাকবে। সো 5 বছর পরে গিয়ে বিএনপির যে পজিশন দাঁড়াবে, ওই পজিশনে বিএনপি যদি ইনার সার্ভে গুলো করে দেখে যে না, বিএনপি ফেয়ার ইলেকশন দিলে হয়তো ক্ষমতা আসতে পারবে না, বিএনপির অত ভোট ব্যাংকে নাই, এবং বিএনপি যদি ডিজিএফআই এনএসআই এর ওই জরিপগুলো মিলিয়ে দেখে যে বিএনপি ক্ষমতা আসতে পারবে না, তখন বিএনপি যদি আবার হাসিনার মতো জাউরামি শুরু করে এবং রাষ্ট্রযন্ত্র যারা আছে, ডিপ স্টেট যারা আছে, বা এই টোটাল কালেকটিভ বাংলাদেশের যে সংস্থাগুলো আছে, এই সংস্থাগুলো যদি দেখে যে ফেয়ার নির্বাচন হলে জামাত ক্ষমতায় চলে আসবে, তো জামাত ক্ষমতায় চলে আসলে ওরা যদি বিএনপিকে একটা হোপ দেয় যে চলো নির্বাচনে একটা কারচুপি করো, কারচুপি করে তুমি ক্ষমতায় থেকে যাও, ক্ষমতার লোভ ভাই সবার আছে। বিএনপি যদি তত্ত্বাবধায়কের আন্ডারে নির্বাচন না দিয়ে, সুস্থ নির্বাচন না দিয়ে হাসিনার মতো একটা মানে বানানোর পাতানো নির্বাচন দেওয়ার চেষ্টা করে, কারণ বাংলাদেশের এই ডিজিএফআই এনএসআই গুলা কিন্তু হাসিনারাই, সংস্থাগুলা কিন্তু হাসিনারাই গত 3টা নির্বাচনে ওই সাহায্যই করছে, কারণ ওই সাহায্য করছে কি বিএনপি ক্ষমতায় চলে আসবে। সো এইভাবে ওরা যদি আবার বিএনপি কেও ফোর্স করে যে জামাত ক্ষমতায় চলে আসবে, ডানপন্থা ক্ষমতায় চলে আসবে, রিজওয়ানা বলছে না যে ডানপন্থারা আমরা আটকানোর চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ, ওই চেষ্টা যদি তারা 5 বছর পরে করার চেষ্টা করে, ফেয়ার ইলেকশন না দেওয়ার চেষ্টা করে, যেটা 96 সময় তারা করছিল, করে কিন্তু আলটিমেটলি থাকতে পারে নাই, 2004 নির্বাচনে একটু গড়িমসি করছিল। সো সেম জিনিস যদি তারেক রহমানের সরকার 5 বছর পর করার চেষ্টা করে, জামাত এবং অন্যান্য আদার্স যে পলিটিক্যাল উইং, এনসিপি কিন্তু আস্তে আস্তে অনেক শক্তিশালী হচ্ছে, বাংলাদেশের মানুষের মধ্যে এনসিপির গ্রহণযোগ্যতা সিগনিফিকেন্টলি বাড়ছে, সংসদে জামাতের কার্যক্রমের চাইতে এনসিপির কার্যক্রমে মানুষ সন্তুষ্ট। সো এনসিপি, জামাত আরো অন্যান্য যে পলিটিক্যাল উইং গুলো আছে, তারা কিন্তু জিনিসটা সহজে মেনে নেবে না, কারণ হাসিনার এই জিনিসটা মানুষ অলরেডি দেখে আসছে এটা কিভাবে হয়। সো রাস্তায় বিএনপি যদি এই কার্যক্রম, এই পথ বাসে নেয়, জনগণ যদি রাস্তায় যায়, ভায়োলেন্ট হয়, তাহলে বিএনপি না চাইলেও ওই ভায়োলেন্সে, ওই গণ আন্দোলনে আওয়ামী লীগ ব্যাক করবে, আওয়ামী লীগ স্ট্রংলি ব্যাক করবে, এবং এই স্ট্রংলি ব্যাক করার জন্য দায় কিন্তু জামাতকে দেওয়া যাবে না, কারণ জামাত তখন আওয়ামী লীগকে কিন্তু আটকাবে না, কারণ ওই যে 96 যেভাবে তারা আওয়ামী লীগের সাথে করছে, এ দায় কিন্তু জামাতের দিলে হবে না, এখানে বিএনপির দায় আছে যদি নির্বাচন নিয়ে গড়িমসি না করতো। তো সেম জিনিসটা যে এই নির্বাচনে, সামনের নির্বাচনে বিএনপি যদি ফেয়ার না থাকে, তারা যদি হাসিনার মতো কোনো কিছু একটা করার চেষ্টা করে, তাহলে যেটা হতে পারে যে আওয়ামী লীগ ব্যাক করবে এবং আওয়ামী লীগকে জামাত হয়তো একটা স্পেস দিবে যে আসো তোমরাও রাজনীতি, তোমরাও করো, মানে তোমরাও আন্দোলন সংগ্রাম করো। সো সেটা বাংলাদেশের জন্য কখনো ভালো হবে না। সো এই জন্য একদম শুরুতেই বলেছি বিএনপি আওয়ামী লীগকে ফেরাবে না, তবে আওয়ামী লীগ ফিরে আসার অন্যতম কারণ হতে পারে বিএনপি যদি নির্বাচন নিয়ে গড়িমসি করে আন্দোলন ভায়োলেন্সে গেলে, সেখানে আওয়ামী লীগ ইজিলি ফিরে আসবে। এখন টোটালি বলটা হচ্ছে বিএনপির ঘরে, বলটা হচ্ছে বিএনপির কোর্টে। বিএনপি কি করবে? বিএনপি যদি আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দেয়, পলিটিক্যালি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেয়, সেটা বিএনপির রাজনীতির জন্য ক্ষতিকর, বাংলাদেশের জন্য ক্ষতিকর, বিএনপির অস্তিত্ব শেষ হয়ে যাবে। আর বিএনপি যদি নির্বাচন নিয়ে গড়িমসি করে, সেটাও বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে, বিএনপির জন্য ক্ষতিকর হবে, দেশের মানুষের জন্য ক্ষতিকর হবে। বিএনপি যাতে যে গণতন্ত্রে বিশ্বাস করে, টোটাল ডেমোক্রেসিটা সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, তাহলেই অন্তত পক্ষে বাংলাদেশের ভবিষ্যৎ ভালোর দিকে যাবে। সো এই ছিল আমার অ্যানালাইসিস, আমার পার্সোনাল ওপিনিয়ন। প্রত্যেকটা পয়েন্ট আমি ফ্যাক্ট এবং পার্সোনাল ওপিনিয়ন দিয়ে দেখানোর চেষ্টা করেছি। আমি ভিডিওতে খুব কম ওপিনিয়ন দেওয়ার চেষ্টা করি, এবং এই ভিডিওটা বেশিরভাগ অংশই ফ্যাক্টের চাইতে ওপিনিয়ন বেশি। আপনারা আপনাদের ওপিনিয়ন জানাইতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।